জ্বালানি সংকটের খবর জানবো। এবার যাব, যুক্ত হব জামালপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, জামালপুরে আমরা গতকাল শুনেছি তেল না পেয়ে সড়ক অবরোধ করার মতো ঘটনা ঘটেছে। আজকে তেল কেমন পাচ্ছেন গ্রাহকরা? কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন। আরিফ, গতকালকের যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে তেল নিয়ে পেয়ে বিক্ষুব্ধ বাইকাররা যে সড়ক অবরোধ করেছিল, আমি আজ সেই পাম্পে অবস্থান করছি। অর্থাৎ ইসলামপুর উপজেলার ঝর্ণা যে ফিলিং স্টেশনটি রয়েছে সেই ফিলিং স্টেশনেই অবস্থান করছি। আজ এই ফিলিং স্টেশনে ৯,০০০ লিটার ডিজেল এবং ৪,৫০০ লিটার পেট্রোল কিন্তু এখানে বিতরণ করা হয়েছে। এখন থেকে ঠিক ৩০ মিনিট আগে, অর্থাৎ ৫টার বাজার কিছু পরেই কিন্তু সেই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলেছেন যে তাদের যে এখানে যা সরবরাহ ছিল তা কিন্তু শেষ হওয়ার ফলেই কিন্তু তারা সেই তেল বিতরণ এখন বন্ধ রেখেছেন। তো আজ যদি অপ্রীতিকর কোনো ঘটনার কথা বলি, তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু জামালপুরে তেল বিতরণ নিয়ে ঘটেনি। তো ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বাইকারদের মধ্যে তেল আগে পরে নেওয়া নিয়ে যে হুড়োহুড়ির ব্যাপারটা, তা কিন্তু আসলে চলমানই রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে আসলে পাম্প থেকে বলার পরেও যে তেল নেই, তারপরেও কিন্তু এখন আমরা অধিক সংখ্যক বাইকারকে আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি যে পাম্পের যে চত্বর রয়েছে, অর্থাৎ এই এলাকাতে এখনো তারা অবস্থান করছেন। তারা আসলে বসে রয়েছেন আসলে এখান থেকে আর তেল দেওয়া হয় কিনা। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, জেলা প্রশাসন থেকে আরেকটি বিষয় নিশ্চিত করা হয়েছে, বিশেষ করে কৃষকদের জন্য ডিজেল পাওয়ার ব্যাপারে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আসলে কৃষকদের ডিজেল দেওয়া হচ্ছে। আর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে আসলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন তেলের পাম্প থেকে শুরু করে যে তেলের ডিলার পয়েন্ট থেকে এবং খুচরা বাজারে তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন এবং তাদের যেসব আসলে মজুদ যদি কোথাও পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু আসলে তারা নিয়মিত মোবাইল কোডের মাধ্যমে সেখানে কিন্তু আসলে তারা ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে জামালপুরে আরেকটি ঘটনা ঘটেছে। জামালপুরে একটি মোটর সাইকেল থেকে তেল নামানো অপরাধে কিন্তু মেয়ের জামাই এবং শ্বশুরকে কিন্তু ১ মাসের কারাদণ্ড দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো এখন পর্যন্ত যে বিষয়টি বলা যাচ্ছে, জামালপুরে আসলেই যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে, অর্থাৎ এই জেলাতে মোট ১৭টি ফিলিং স্টেশন থাকলেও কিন্তু প্রতিদিন ২ থেকে ৩টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হলো। আজ কিন্তু চিত্রটা কিছুটা পরিবর্তন হয়েছে। আজ জেলায় মোট ৭টি ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হয়েছে। তারপরেও আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে ২ থেকে ৩টি ফিলিং স্টেশনে দিলেও যে পরিমাণ ভিড় থাকে বাইকারদের বিভিন্ন গাড়ির, আজ সেটি বেড়ে যে ৬০টি ফিলিং স্টেশনেও তেল দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু সেই ভিড়ই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন বাইকার থেকে শুরু করে যে বিভিন্ন যারা প্রাইভেট কার থেকে শুরু করে বিভিন্ন মাইক্রোবাসের চালকরা কিন্তু আসলে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন। তো বলা যায় আসলে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন, তেলের যে সংকট, বাইকারদের মধ্যে তেলের যে আসলে একটি চাহিদা, তা কিন্তু আসলে কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। আরিফ, ধন্যবাদ আলমগীর। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছে পিরোজপুর থেকে শফিকুল ইসলাম। পিরোজপুরের তেল সংকটের, জ্বালানি সংকটের খবর জানবো। শফিকুল, জানাবেন পেট্রোল পাম্পগুলো থেকে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে কিনা, কৃষকরা তাদের সেচের জন্য যে পরিমাণ তেল চাচ্ছেন সেগুলো সরবরাহ করা হচ্ছে কিনা, জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পিরোজপুরের পেট্রোল পাম্পে। পিরোজপুরে কিন্তু বিশ্ব জলমান জ্বালানি তেল সংকটের শুরু থেকেই পিরোজপুরে জ্বালানি তেলের সংকট রয়েছে। এই ধারাবাহিকতা কিন্তু পিরোজপুরে যে সকল কৃষি খাত রয়েছে এর কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এর পাশাপাশি পিরোজপুর কিন্তু কৃষি এবং মৎস্য নির্ভর একটি জেলা, যে কারণে এই জ্বালানি তেল সংকটের কারণে কৃষির ক্ষেত এবং মৎস্য ক্ষেত্রে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়ছে। পিরোজপুর জেলার ৭টি উপজেলায় প্রায় ৫টির অধিক পাম্প রয়েছেন। তাদের যে জ্বালানির চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তারা ডিপো থেকে তেল পাচ্ছে না। আমরা সকাল থেকেই পাম্পগুলোতে ঘুরছি এবং তাদেরকে সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদেরকে ডিপো থেকে তেল সরবরাহ না করার কারণে কিন্তু আসলে এইখান থেকে তারা তেল সরবরাহ করতে পারছে না। এখনো কিন্তু তারা আসলে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পের রেশনিক হারে তারা তেল বিতরণ করছে। আমরা গতকাল রাত্রে দেখেছি আসলে এই তেল শৃঙ্খলার জন্য কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে তারা তেল দিচ্ছে। এই কিন্তু প্রভাবে কিন্তু পিরোজপুরে কৃষিখাত রয়েছে, বিশেষ করে বর্তমান সিজনাল যে তরমুজ রয়েছে সেই তরমুজের খেতে কিন্তু একটু ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়াও দীর্ঘ নিষেধাজ্ঞার পরে কিন্তু পিরোজপুর সমুদ্রগামী যেসব ট্রলার রয়েছেন প্রতিটি ট্রলারে প্রায় ৫ থেকে ১০,০০০ টাকার তেল দরকার, সেখানে কিন্তু আসলে তারা ২ থেকে ৩,০০০ টাকার বেশি তেল দিতে পারছে না। এছাড়াও পিরোজপুরে যে সকল বাইকার রয়েছেন পিরোজপুরে এই সকল বাইকে কিন্তু আসলে তারা মাত্র ২০০ টাকা রেশনিক হারে তেল দিচ্ছেন। এবং পিরোজপুর পৌর শহরে যে দুটি পাম্প রয়েছেন সেই দুটি পাম্প কিন্তু আসলে সকাল থেকেই একটি পাম্প বন্ধ ছিল, তাদের তেল না থাকার কারণে তারা বন্ধ রাখতে হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুরের পাম্প মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে পাম্প থেকে প্রতিনিয়ত তাদের যে
চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তারা তেল সরবরাহ করতে পারছে না, যে কারণে কিন্তু আসলে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই কারণে কিন্তু আসলে পিরোজপুরে এখন পর্যন্ত তারা রেশনিক হারেই তেল দিয়ে যাচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা কিন্তু গতকালকে কিন্তু আসলে তারা একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে, এর প্রভাবে কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল। আমরা এখানে যারা বাইকার আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এইভাবে রেশনিক হারে কিন্তু তারা যদি তেল বিতরণ করে সামনে বৈশাখের সময় কিন্তু আসলে তাদের একটি সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও পিরোজপুরে 7টি পাম্প রয়েছে, সেই 7টি পাম্পে শৃঙ্খলার জন্য ট্যাগ অফিসারদেরকে নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু আসলে এখানে শৃঙ্খলাভাবে তেল দেওয়ার ব্যবস্থা করছেন। পিরোজপুরের পেট্রোল পাম্প গুলোতে কিন্তু আসলে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল তারা এখন দিতে পারছেন না, যে কারণে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যে বিশেষ করে যারা কৃষি ক্ষেত্রে রয়েছে, কৃষি ক্ষেত এবং মৎস্য ক্ষেত্রের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও দূরপাল্লার যে সকল গাড়ি রয়েছে সেগুলো বিশেষ করে এই বৈশাখ উপলক্ষে ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ পিরোজপুরে আসে। এই যে সময়টাই কিন্তু ঈদের মতনই একটি তেলের বেশি মজুদের প্রয়োজন হয়। পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের বেশি মজুদ পাম্পে তেল বেশি মজুদ না থাকার কারণে তারা যদি রেশনিক হারে তেল বিতরণ না করেন তাহলে কিন্তু আসলে তারা সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও পিরোজপুর প্রশাসনের পক্ষ থেকে পাম্প মালিকদের সাথে তারা চুক্তিবদ্ধ পাম্প মালিকদের সাথে কিন্তু আসলে তারা সেই যতক্ষণ পাম্প খোলা থাকে ততক্ষণ ট্যাগ অফিসারের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আসলে তারা তেল বিতরণ করছেন। এবং এছাড়াও যে সকল কৃষি খাতে যে সকল কৃষকরা রয়েছেন, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু আসলে উপজেলা প্রশাসনের সহযোগিতা কিন্তু আসলে তারা বিশেষভাবে তেল দিচ্ছে। পিরোজপুরের পেট্রোল পাম্প থেকে এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ।